আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব শসা চিংড়ি রেসিপি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের শসা নিয়ে নিয়েছি। শসাটা আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে শসার মানে খোসাটা রাখতেও পারেন বা আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন। তো আমি নিয়েছি চিংড়ি মাছ আর ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাটা আপনারা সবাই চিনে থাকবেন। শসা দিয়ে চিংড়ি রান্নার মধ্যে মানে এই ধনেপাতাটা দিলে ভালো একটা স্মেল আসে। তো আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখন একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসছে পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখন চিংড়িটা দিয়ে দিব। আমি সবসময় যে কোনো চিংড়ি দিয়ে তরকারি রান্না করার সময় আমি চিংড়িটা একটু আগে থেকেই ভেজে নিই, আমার যাতে চিংড়ির কাঁচা গন্ধটা চলে যায়, সেই কারণে আমি চিংড়িটা একটু ভেজে নিই। তো আমি চিংড়িটাও লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এক এক করে মশলা দিব। এখন দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। আমি আর অল্প ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। তো আমার পছন্দ মতো আমি ঝালটা দিয়ে দিলাম। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি পানি দেওয়ার পর মশলাটা এভাবে হালকা হালকা পানি দিয়ে আমি 1 মিনিট মতো এটাকে কষাতে থাকবো। শসা দিয়ে চিংড়ি রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এই মশলাটা 1 মিনিট মতো কষানোর পর আমি এখন শসাটা দিয়ে দিলাম। শসা দেওয়ার পর ভালো করে মশলার সাথে আমি এটা মিক্স করে নিব। মাশাআল্লাহ, কালারটাও কত সুন্দর আসছে দেখেন। ভালো করে মশলার সাথে এটা মিক্স করে নেওয়ার পর আমি এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণটা কিন্তু একেবারে দিই না, আমি অল্প অল্প করে দিই, কারণ যদি একেবারে দেওয়ার সময় যদি বেশি পড়ে যায় তাহলে তো সমস্যা। যদি লবণ কম হয় তাহলে কোনো সমস্যা নেই, আবার বেশি দেওয়া যায়। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অল্প অল্প দেওয়ার জন্য। একবারে দিলে কিন্তু লবণ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো আমি চুলা থেকে এটা নামানোর আগে কিন্তু আমি এই ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা একটু শক্ত টাইপের, সে কারণে এটা আগে থেকেই দিতে হয়। তো দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এটাকে আমি 2 মিনিট মতো সিদ্ধ করার পর রান্না করার পর চুলা থেকে নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি 2 মিনিট মতো এটাকে রান্না করার পর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আপনারাও বাসায় অবশ্য বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, ভিডিওটি শেয়ার করবেন, আর ফেসবুক পেজটি ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।